हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 12ই জুলাই 2025 খ্রিস্টাব্দ। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শক, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ আলোচনামূলক অনুষ্ঠান রাহেউদার 4টি পর্বের পুরো সিরিজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের প্রথম অনুষ্ঠান। এই পুরো সিরিজে আমরা সেইদিনা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব খলিফাতুল মসিহ সানি আল মুসলেহুল মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বজ্ঞানপূর্ণ গ্রন্থ ইরফান ইলাহি সম্পর্কে আলোচনা করব। কিন্তু আজকের এই পর্বে বিশেষভাবে মুহররম মাস সম্পর্কে আমরা আহমদিয়া জামাতের দৃষ্টিতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাম এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করব। দর্শক, যেমনটি জানেন, আমাদের এই রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের সমীপে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শক, আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের যোগাযোগের বিভিন্ন মাধ্যম আপনারা আপনাদের টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। দর্শকবৃন্দ, আজকের পর্বে আলোচনার জন্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলেমদের যে প্যানেল স্টুডিওতে উপস্থিত আছে, আমি সর্বপ্রথম তাদের পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাসি সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, বর্তমানে আমরা মুহররমের পবিত্র মাস অতিক্রম করছি। মুহররম মাসে ইসলামের এক বিশেষ মর্যাদা এবং এক বিশেষ মর্যাদা রয়েছে এবং এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এবং যদি কোনো ব্যক্তি বিদ্বেষ এবং ঈর্ষার চশমা খুলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তক অধ্যয়ন করে এবং মসিহ মাউদ আলাইহিস সালাম যে পবিত্র আদর্শ এবং দৃষ্টান্ত তার গ্রন্থাবলীতে উপস্থাপন করেছে সেগুলো লক্ষ্য করে, তাহলে সে দেখতে পাবে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভালোবাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়াতের প্রতি কত গভীর ছিল। এর বহিঃপ্রকাশ তার রচনাবলীতে আমরা দেখতে পাই এবং এই ভালোবাসা এবং এই বিশ্বাস বা ভক্তি শ্রদ্ধা তিনি তার জামাতের সদস্যদের মাঝে সৃষ্টি করেছেন। সংক্ষিপ্ত ভূমিকার পর আজকের পর্বের সর্বপ্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাইবে যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক পরিচয় সম্পর্কে বলবেন। একইভাবে বলবেন সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুকাম এবং পদমর্যাদা বর্ণনা করেছেন তা কী ছিল। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাম এবং পদমর্যাদা কি ছিল, এটি ইসলামে অত্যন্ত উন্নত এবং অত্যন্ত মহিমাপূর্ণ। এ কারণে যে তিনি সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দৌহিত্র ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ছিলেন, সাহেবজাদা ছিলেন। তিনি ৫ম শাবান ৪র্থ হিজরিতে মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেন এবং ৬-৭ বছর বয়স সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোলে বা ক্রোড়ে তালিম তরবিয়ত পাওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছেন। এরপর হুজুর ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উভয় দৌহিত্রর সঙ্গে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি গভীর ভালোবাসা রাখতেন। একটি হচ্ছে মানবীয় দাবি, আর দ্বিতীয়ত তাদের সম্পর্কে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছিলেন তার ভিত্তিতে তিনি তাদের প্রতি অসাধারণ ভালোবাসা পোষণ করতেন, ভালোবাসা রাখতেন বা তাদেরকে ভালোবাসতেন। একবার তিনি বলছেন, হোসেন মিন্নি ওয়া আনা মিন হোসেন, হোসেন আমার মধ্যে হতে আর আমি হোসেনের মধ্যে হতে। আরবি ভাষায় এই শব্দ তখন ব্যবহার করা হয় যখন গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ করা হয়। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল যা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ছিল। এরপর আরেকবার তিনি তাদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। এরপর আরেকবার তিনি বলেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, তিনি জান্নাতি এবং তিনি জান্নাতের পবিত্র নারীদের নেতা। আর ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা জান্নাতি যুবকদের নেতা, জান্নাতের যুবকদের দলনেতা। একবার হযরত ওমর উম্মুল ফজল, যিনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ছিলেন, অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন যে হুজুর, আমি অনেক ভয়ানক একটি স্বপ্ন দেখেছি, ভীতিকর স্বপ্ন দেখেছি। হুজুর জিজ্ঞেস করেন, কি স্বপ্ন দেখেছো? তিনি বলেন, আমি স্বপ্নে দেখি আপনার শরীরের একটি টুকরো আমার ক্রোড়ে আশ্রয় নিয়েছে। হুজুর বলেন, উম্মে ফজল, এই স্বপ্ন অত্যন্ত আশীষপূর্ণ বরকতময় স্বপ্ন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুত্র সন্তান জন্ম দিবে এবং তার তরবিয়ত এবং তার শিক্ষা এবং তার লালন পালনের ক্ষেত্রে তোমার কোলও সবসময় উপস্থিত থাকবে, অর্থাৎ তুমিও উপস্থিত থাকবে। বাস্তবে এমনটি হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, আর উম্মে ফজল তার লালন পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি এই শিশুটিকে নিয়ে, এই নবাগত সন্তানকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই। কোনো কারণে অন্যদিকে আমার মনোযোগ সরে যায়। আমি দেখি হুজুরের চোখে অশ্রু। আমি জিজ্ঞেস করি যে হুজুর, কি হয়েছে? তিনি বলেন, এখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি বলেন, সাতাকতালু উম্মতি ইবনি হাজা, ইন্না উম্মতি সাতাকতালু ইবনি হাজা, আমার উম্মত আমার এই সন্তানকে হত্যা করবে। আর জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সেই জায়গার মাটিও দেখান যেখানে সে শহীদ হয়ে ভূপাতিত হবে, পড়ে যাবে। হুজুর এই পুরো ঘটনা এবং পুরো সংবাদটি তার মস্তিষ্কে গেঁথে তার চোখে গেঁথেছিলেন, তাই তার চোখে অশ্রু ঝরছিল। এটি ভবিষ্যতে ঘটার কথা, এটি একটি সতর্কতামূলক ভবিষ্যৎবাণী ছিল, এটি দূর করা যেতে পারত। স্পষ্টভাবে বলছিল যে মুসলমানরা তাকে হত্যা করবে, কিন্তু এখন এই বিষয়ে আলোচনার দাবি রাখে না। হুজুর ভবিষ্যতের এই ঘটনা, ভবিষ্যতে যে ঘটনা ঘটতে যাচ্ছিল একে স্মরণ করে তার চোখে অশ্রু ঝরছিল বা অশ্রু বইছিল।
এটি ছিল এর একটি দিক। বর্তমান যুগে সেদিনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অতীতের ঘটনা স্মরণ করে তার চোখেও অশ্রু এসেছিল, এবং সেই ঘটনাটি হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাগান এখানে খুবই নিকটে আমাদের। হযরত নওয়াব মুবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই মুহররমের মাসই ছিল, আর আমরা শিশুরা সেখানে খেলছিলাম, যেভাবে শিশুরা সাধারণত খেলাধুলা করে থাকে। তখন হুজুর আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করেন এবং বলেন, আসো বাচ্চারা, আজ বর্তমানে মুহররমের মাস, আসো তোমাদেরকে মুহররমের কাহিনী গল্প শোনাই। হযরত নওয়াব মুবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি সেই পুরো ঘটনা অত্যন্ত বেদনার সাথে শোনান এবং তার চোখ থেকে তখন অশ্রু বইছিল। তিনি তার আঙ্গুল দিয়ে চোখের সেই অশ্রু মুছছিলেন এবং বলছিলেন, কোন এই নোংরা বেজিদ কি করেছে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে শহীদ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলাও এই জালেমদের ছেড়ে দেননি, তার হাতে এরা ধরা পড়েছিল। এই ঘটনা আমাদেরকে কি শেখাচ্ছে, এটি পরবর্তীতে আলোচনা হবে এই সম্পর্কে, কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে ঘটিতব্য এই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে তার চোখে অশ্রু বইছিল এবং তার পুনর্জাগরণের বহিঃপ্রকাশ হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যেও এই ভালোবাসাই ছিল, যা তার হৃদয়ে সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল এবং তার দৌহিত্রের প্রতি ভালোবাসা ছিল। তাই তিনি অতীতের এই ঘটনাকে স্মরণ করে তার চোখেও অশ্রুধারা বইছিল এবং তিনি বলেন, আল্লাহ সেই জালেমদেরকে অচিরেই ধৃত করেছিলেন এবং তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এখন এখানে যে বিষয়টি আমাদের জন্য পরিধান করতে হবে, এটি একটি সতর্কতামূলক ভবিষ্যৎবাণী ছিল এবং এই সতর্কতামূলক ভবিষ্যৎবাণীতে মুসলমানদের সাবধান করা হয়েছিল। দেখো, এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা চাও তওবা, ইস্তেগফার এবং তোমরা যদি সাবধানতা অবলম্বন করো আর আল্লাহ তাআলার কাছে যদি নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা এই ঘটনা বা এই ভবিষ্যৎবাণীকে টলিয়েও দিতে পারেন। কিন্তু এটি নির্ভর করে তোমাদের দোয়ার উপরে, তোমাদের সাবধানতার উপরে, আর তোমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে, বিশেষভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যার ব্যাপারে হুজুর তোমাদের সংবাদ দিচ্ছেন এবং বলছেন যে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাকে বলেছেন যে তখন উম্মত বা মুসলমানদের সব সময় চৌকস থাকা উচিত, সতর্ক থাকা উচিত ছিল যে আমাদের কোনো ভুল, আমাদের কোনো অপরাধ, আমাদের কোনো ভ্রুক্ষেপহীনতার কারণে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যেন সংঘটিত না হয়। কিন্তু খোদা তাআলার সিদ্ধান্ত অটল। যদি এই সাবধানতা অবলম্বন করা হতো, উম্মত করতো, বা উম্মত যদি তওবা করতো, ইস্তেগফার করতো, তাহলে এত বড় অপরাধ তাদের দ্বারা সংঘটিত হতো না, এত বড় পাপ তাদের দ্বারা সংঘটিত হতো না। এত বড় পাপ যা উম্মতকে দুভাগে বিভক্ত করে দিয়েছে, হাজার হাজার মতবাদ মুসলমানদের মাঝে এবং ইসলামের মাঝে সৃষ্টি করে দিয়েছে, আর ইসলামকে সব দিক থেকে দুর্নামের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এরা। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো দিয়েছিলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাম এবং তার যে পদমর্যাদা, এটি অত্যন্ত উন্নত এবং সুউচ্চ, এবং এরপর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যে ধর্ম সেবা করে গেছেন, তা সাধারণভাবে জনসাধারণের সামনে আসে না। কিন্তু যদি
সূক্ষ্মভাবে ইসলামী ইতিহাস পর্যালোচনা করা হয়, তাহলে এমন অনেক ঘটনা পাওয়া যায় যে তিনি সর্বদা খেলাফতের সুরক্ষক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেও তিনি খেলাফতের সুরক্ষক ছিলেন। এই ছিল তার মোকাম এবং পদমর্যাদার সংক্ষিপ্ত বিবরণ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে দেখো, এটি একটি নিদর্শন, একটি চিহ্ন। যদি তোমরা এর হেফাজত করো, এর সুরক্ষা করো, আর যদি তোমরা একে শাহাদাতের হাত থেকে রক্ষা করো, ইস্তেগফার করো, দোয়া করো, যেভাবে ইউনুস আলাইহিসসালামের জাতি যখন তওবা এবং ইস্তেগফার করেছিল তখন তারা শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছিল, ঠিক একইভাবে তোমরা যদি দোয়া, তওবা এবং ইস্তেগফার করো, তাহলে এটি আল্লাহ তাআলার অনেক বড় এক অসন্তুষ্টিতে তোমরা বেঁচে যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, মুসলমানরা এর প্রতি তিল পরিমাণে মনোযোগ দেয়নি। যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভবিষ্যৎবাণীতে সংবাদ দিয়েছিলেন বা ইশারা করেছিলেন। জাযাকাল্লাহ। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তী প্রশ্ন শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে, যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্মানিত খলিফাগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আধ্যাত্মিক পদমর্যাদা এবং মোকাম বর্ণনা করেছেন সে সম্পর্কে কিছুটা আলোকপাত করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুগে আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম সাহেবকে প্রতিশ্রুত মসিহ এবং প্রতিষ্ঠিত মাহদি আলাইহিসসালামকে হাকাম এবং আদাল মীমাংসাকারী ন্যায়বিচারক করে পাঠিয়েছেন। তার যে সুমহান কার্যক্রম, তার মধ্যে একটি ছিল হাকাম এবং আদাল রূপী কাজ, যার কল্যাণে তিনি উম্মতকে এক উম্মতে পরিণত করার দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ উম্মতের মাঝে যে বিভিন্ন সমস্যা দেখা যেত, বিভিন্ন ঘটনার ভুল ব্যাখ্যা করা হতো, আর বিভিন্ন দলাদলি পাওয়া যেত এবং মতভেদ পাওয়া যেত, সেই সব মতভেদকে তিনি হাকাম এবং আদাল হিসেবে মীমাংসা করেছেন এবং সেই মীমাংসা মেনে নেওয়ার কারণে উম্মতের মাঝে বা উম্মত আবার এক উম্মতে পরিণত হয়েছে। এই ছিল তার মোকাম এবং পদমর্যাদা, যা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই সম্পর্কে যখন আমরা খতিয়ে দেখি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাম ও মর্তবা মর্যাদা নির্ধারণ করার ক্ষেত্রে উম্মতের উলামাদের মাঝে যে মতভেদ পাওয়া যেত, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হাকাম এবং আদাল হিসেবে এই বিষয়টিকে সংশোধন করেছেন, একে ঠিক করেছেন এবং তার যে সঠিক পদমর্যাদা তা তাকে দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তক যদি আমরা অধ্যয়ন করি, মলফুজাত যদি অধ্যয়ন করি, তো যদি গদ্য বা পদ্য আমরা অধ্যয়ন করি, বিভিন্ন স্থানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাম এবং পদমর্যাদা তিনি নির্ধারণ করে দিয়ে গেছেন দেখতে পাই। আমরা যখন পরিধান করি তখন উম্মতের মধ্যে এমন এক ফেরকা আছে বা এমন কিছু লোক আছে যারা ইমাম হোসেনের আসল পদমর্যাদাকে এতটা বাড়িয়ে বলেছে যে তাকে অনেক সময় নবীদের চেয়েও বড় মনে করেছে। আর এর মোকাবিলায় এমন কিছু মানুষও জন্ম নিয়েছে যারা নাউজুবিল্লাহ ইমাম হোসেনের পদমর্যাদাকে তুচ্ছ করে দেখেছে এবং তাকে অবমাননা করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তির্যক কথাবার্তা বলতে আরম্ভ করেছে। হযরত মসিহ ইসলাম হাকাম এবং আদাল হিসেবে তার যে সঠিক পদমর্যাদা তা তিনি নির্ধারণ করেছেন। সুতরাং তিনি তার বিভিন্ন রচনায় এই কথাটি উল্লেখ করেছেন। এক জায়গায় তিনি বলছেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বেহেশতের নেতাদের একজন। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মজমুয়া ইশতিয়ারাতের 16তম খণ্ডে ইমাম হোসেন সম্পর্কে বলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহের মুতাহহার পবিত্র ছিলেন এবং নিঃসন্দেহে তিনি সে সমস্ত মনোনীতদের একজন ছিলেন যাদেরকে খোদা তাআলা তার নিজের হাত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং স্বীয় ভালোবাসায় বিধৌত করেছেন এবং নিঃসন্দেহে তিনি বেহেশতের নেতাদের একজন ছিলেন। আর তার প্রতি তিল পরিমাণ বিদ্বেষ পোষণ করা এটি ঈমান ধ্বংস করার কারণ। তার প্রতি যে বিদ্বেষ পোষণ করে সে নিজের ঈমানকে ধ্বংস করে। এরপরে হুজুর বলছেন, এই ইমামের তাকওয়া এবং ঐশী ভালোবাসা এবং ধৈর্য, অবিচলতা এবং সংগ্রাম, ইবাদত আমাদের জন্য
উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাকওয়া, তার যে ধৈর্য, তার যে অবিচলতা, তার যে বীরত্ব, এটি উম্মতের জন্য, আহমদিয়া জামাতের জন্য এবং সকল মুসলমানের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। এবং আমরা এই নিষ্পাপ মাসুমের নির্দেশ আমরা অনুসরণ করি যা তিনি লাভ করেছেন। এরই ধারাবাহিকতায় হুজুর পরে বলছেন যে সেই হৃদয় ধ্বংস হয়ে গেছে যে তার শত্রু, আর সফল হয়েছে সেই হৃদয় যে ব্যবহারিকভাবে তার অনুসরণ করে। হুজুরের প্রত্যেকটি অক্ষর যদি আমরা ব্যাখ্যা করি, শুধু বাহ্যিক অনুসরণের দাবি করেননি, আনুগত্যের দাবি করেননি, বরং ইমাম হোসেনের যে গুণাবলীর বর্ণনা তিনি করেছেন, তাকওয়া, বৈশিষ্ট্য, ধৈর্য, অবিচলতা, এর উপর যারা বাহ্যিকভাবে আমল করবে তারা সফল হবে। হুজুর বলেছেন তার ঈমান এবং নৈতিক চরিত্র, তার বীরত্ব এবং তাকওয়া, অবিচলতা এবং ঐশী ভালোবাসার সকল চিত্র যে ব্যক্তি সে পরিপূর্ণরূপে নিজের মাঝে ধারণ করবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যারা তার মোকাম পদমর্যাদা অতিরঞ্জন করে বাড়িয়ে দিত, তাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে ইমাম হোসেনের সঠিক পদমর্যাদা এটি। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ দৃষ্টিতে দেখত বা তার জন্য নোংরা ভাষা ব্যবহার করত, তাদের সম্পর্কে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন এই বিষয়টি অত্যন্ত বেঈমানির পর্যায়ভুক্ত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি অবমাননা করা হয়, তাহলে এই কাজটি যে ব্যক্তি হোসেন বা অন্য কোনো বুজুর্গ যারা পবিত্র ইমামদের অন্তর্ভুক্ত তাদের অসম্মান করে বা কেউ তাদের জন্য কোনো নেতিবাচক বাক্য মুখ দ্বারা বের করে, সে নিজের ইমানকে নষ্ট করে দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সকল বই পুস্তক, যেমনটি আমি বলছি, তার রচনা, তার পদ্য, গদ্য, সর্বত্র আমরা এক উত্তম বিস্ময়কর মহিমা দেখতে পাই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামেরও হযরত ইমাম হোসেনের প্রতি গভীর ভালোবাসা এবং প্রেম ছিল, এবং রসুলের প্রতি ভালোবাসা তো ছিল, এবং রসুলের আহলে বায়াতের প্রতিও গভীর ভালোবাসা ছিল। মহানবীর প্রতি ভালোবাসা ছিল তো ছিলই, তার বংশধরদের প্রতিও গভীর ভালোবাসা ছিল। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের নজম এবং পদ্য যদি আমরা দেখি, আরবি ভাষায় হোক বা উর্দু ভাষায় হোক, ফার্সি হোক, সব জায়গায় ব্যাপক হারে আমরা এই কথা দেখতে পাই। তিনি হযরত ইমাম হোসেনের প্রশংসায় তার প্রকৃত মুকাম এবং পদমর্যাদা বর্ণনা করেছেন। তার এক ফার্সি পংক্তিতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার গভীর ভালোবাসা এবং তার প্রেমের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরণ উৎসর্গ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের অলিগলিতে আমাদের প্রাণ উৎসর্গিত। তা এটি ফার্সি নজম, তার অনুবাদ হচ্ছে। মসিহ আসলাম বলছেন, আমার প্রাণ, আমার হৃদয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৌন্দর্যে বিভোর, এবং আমার দেহ যে মাটি দ্বারা আমি তৈরি হয়েছি তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের অলিগলির জন্য উৎসর্গিত। এটি ছিল মসিহ মাউদ আলাইহিসসালামের মোকাম এবং মর্যাদা। মসিহ আসলাম ইমাম হোসেনের যে মোকাম এবং মর্যাদা উল্লেখ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ব্যাপারে উপস্থাপন করেছেন। এরপর বিশেষভাবে যখনই মুহররম মাস আসতো, তিনি মুহররমের এই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে তার সন্তানদের সামনে গল্প আকারে, কাহিনী আকারে তিনি উল্লেখ করতেন, যেভাবে আপনি এখনই শুনেছেন। একবার বেহেশতি মকবেরার এই বাগানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম নবাব মুবারকা বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই নবাব মোবারক আহমদ সাহেব মরহুম কে বলেন আসো শিশুরা, আমি তোমাদেরকে মুহররমের কাহিনী শোনাই। এই ঘটনা হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব এম.এ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, হুজুর যখনই এই ঘটনা, ইমাম হোসেনের এই ঘটনা শোনাতে আরম্ভ করেন এবং অনবরত তার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং তিনি তার আঙুল দ্বারা সেই অশ্রু ধারা তিনি পরিষ্কার করছিলেন। পুরো গল্প শোনানোর পর তিনি বলেন, ইয়াজিদ পলিদ, এই জুলম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের প্রতি করিয়েছিল, কিন্তু খোদা তাআলা সেই জালেমদের অতি দ্রুত তার শাস্তিতে নিপতিত করেছিলেন। এই ছিল এক বিস্ময়কর অবস্থা যা এই যুগের প্রতিষ্ঠিত মহাপুরুষ মসিহ মাউদ আলাইহিসসালাম ইমাম হোসেনের ভালোবাসায় বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। আরেক জায়গায় তিনি শিয়া অনুসারীদের, যারা এই দাবি করে যে আমরা ইমাম হোসেনের ভালোবাসা আমরা ধারণ করি, তিনি বলেন ইমাম হোসেনের যে উন্নত নৈতিক গুণাবলী তা আমাদের অবলম্বন করা উচিত।
শুধু শিয়াদেরই নয়, সকল মুসলমান যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দাবি করে, তার প্রতি প্রেম রাখে, মুসলিম আসলাম বলছেন তারা যারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাম এবং পদমর্যাদাকে অনেক বেশি অতিরঞ্জন করে বাড়িয়ে বলে, তাকে কোনো নবীদের চেয়েও বড় বলে মনে করে, তাদেরকে উপদেশ দিতে গিয়ে মুসলিম মওদ বলছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করুন, অবশ্যই আমরা বারণ করছি না, আর যতটুকু নবীদের কিন্তু নবীদের অসম্মান করবেন না আর সাধুদের অসম্মান করবেন না, এমন গুণাগুণ বর্ণনা করলে আমরা মানতে প্রস্তুত। কিন্তু তাকে যদি খোদা বানিয়ে ফেলেন আর সত্যিকার অর্থেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের ভালোবাসা থাকে, তাহলে তাদের উচিত তার অনুসরণ করা, আনুগত্য করা। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উন্নত নৈতিক চরিত্র গুণাবলী, তার যে ইবাদত তাকওয়া তাহারাত আর তার যে বীরত্ব এবং অবিচলতা, এর অনুসরণ করা উচিত। তো জামাতে আহমদিয়ার দৃষ্টিতে এটি হচ্ছে ইমাম হোসেনের পদমর্যাদা এবং বৈশিষ্ট্য, যা এই যুগের হাকাম আদাল বর্ণনা করেছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শক বিন্দু, এখন আমাদের সঙ্গে টেলিফোন কলার আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপাল থেকে মোকাররম সমীর আহমদ সাহেব, এখন টেলিফোন লাইনে আছেন, আমরা তার প্রশ্নটি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোকাররম সমীর আহমদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানের মাধ্যমে সর্বপ্রথম সৈয়দনা হুজুর আনোয়ার আদিলুল্লাহ বিন আসলের আজিজের সমীপে ভালোবাসাপূর্ণ সালামের উপরও গুণ পেশ করছি। একইভাবে কাদিয়ানবাসীদের সমীপেও আসসালামু আলাইকুম নিবেদন করছি। অদমের প্রশ্ন হচ্ছে, ইয়মে আশুরা আহলে সুন্নতের দৃষ্টিতে কি গুরুত্ব রয়েছে আর শিয়া মতাবলম্বীদের দৃষ্টিতে কি গুরুত্ব রয়েছে, এছাড়া আহমদিয়া জামাতের দৃষ্টিতে এই ইয়মে আশুরার কি গুরুত্ব রয়েছে, এ বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। সামিন সাহেব মোহতারাম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেবকে অনুরোধ করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইয়মে আশুরা এটি মুহররমের 10 তারিখকে বলা হয়। এটি অনেক পূর্ব থেকে মক্কাবাসীরা বা আরবের লোকেরা এই দিনে নিজেদের রীতি অনুযায়ী রোজা রাখতেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নিয়ে যান, তিনি সেখানেও দেখেন যে ইহুদিরা এই 10ই মুহররম তারিখে রোজা রাখত। তিনি তখন জিজ্ঞেস করেন, তোমরা কেন রোজা রাখছো? তারা বলতো যে এদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এটি তাদের নিজেদের মন গড়া এক বিশ্বাস। যাও, এরপর রমজান শুরু হয় এবং এরপর হুজুর বলেন যে চায় সে এই দিন রোজা রাখতে পারে, যে না চায় রোজা রাখতে পারে। 10ই মুহররমের যে বেশি গুরুত্ব যে দেয়া হয়েছে, এটার কারণ হচ্ছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন এটি, বা শাহাদাত দিবস। এটি একটি সাধারণ শাহাদাত দিবস। এই শাহাদাতকে স্মরণ করা যেতে পারে, কিন্তু এর মধ্যে এত অতিরঞ্জন করা, এত বাড়াবাড়ি করা, মোট কথা সবকিছু এটি সঠিক নয়, এটি যথার্থ নয়। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছিলেন, মসজিদে শহীদ হয়েছিলেন। আব্দুর রহমান ইবনে মাজম তাকে শহীদ করেছিল এবং হযরত আলী মসজিদে শহীদ হয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, হযরত ইমাম হাসানও শহীদ হয়েছিলেন। এখন যদি আহলে সুন্নত এই দিনগুলি তো শাহাদাত দিবস হিসেবে উদযাপন করে না বা স্মরণ করে না, ইমাম হোসেনের শাহাদাত দিবস অবশ্যই পালন করুক, তার কোরবানিকে স্মরণ করুন, তাদের জন্য দোয়া করতে পারেন এবং এই দোয়ায় সবাইকে অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু হচ্ছে কি আজকাল আপনি দেখুন, এই যে আল্লাহতে আহলে সুন্নত ওয়াল জামাতের প্রশ্ন করছে আমার ভাই, সাধারণভাবে আহলে সুন্নত ওয়াল জামাত তারা এই শাহাদাত দিবস পালন করতো না। আপনি যদি এখনো আরবের বড় বড় দেশে তাদের পক্ষ থেকে শাহাদাত দিবস পালন করা হয় না, যেভাবে ভারত পাকিস্তানে উদযাপন করা হয় বা পালন করা হয়। এরপর কোনো বাদশাহ এসে সে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটি করতে আরম্ভ করেছে।
আহলে সুন্নত সেদিন গাতকা খেলতে মিছিল বের করে, এটা করে ওটা করে, এবং প্রতিনিয়ত এক্ষেত্রে তারা আরও নতুন নতুন সংযোজন করছে। আর শিয়া মতাবলম্বীরা তারা কি করে, তারা সেদিন নিজেদের বক্ষে আঘাত করে, ছুরি দিয়ে শরীরকে আঘাত করে, অথচ ইসলামে এটি বৈধ নয়। এই যে নহাখানা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একেবারে সীমিত করে দিয়েছেন। যখন কেউ মারা যায় 3 দিনের বেশি নহাখানি বা পরিতাপ বা শোক পালানো বৈধ নয়। কিন্তু এভাবে এটি বছরের পর বছর চলতে থাকা, এটিও ইসলামী শিক্ষাসম্মত নয়। তাই এর থেকেও মানুষের মুক্ত থাকা উচিত। বাকি থাকলো আহমদিয়া জামাতের প্রশ্ন। আহমদিয়া মুসলিম জামাত এই দিনটি শুধুমাত্র এই হিসাবে দেখে যে এদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল, এটিকে স্মরণ করি আমরা। এ প্রসঙ্গে অন্যান্য যারা শহীদ তাদেরকেও আমরা স্মরণ করি। প্রসঙ্গক্রমে এখন আমার মনে পড়লো, আজ আমরা জুলাই মাসে অবস্থান করছি। আজ জুলাই মাসের 12 তারিখ। এই জুলাই মাসে 14 জুলাই 1903 সনে হযরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শাহাদাত হয়েছিল, এবং এরাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার যারা অনুগামী ছিল, এই জালেমরা সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব শহীদকে অত্যন্ত নির্দয়ভাবে, নৃশংসভাবে শহীদ করেছিল। যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, ঠিক একইভাবে হযরত সাহেবজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করেছিল। আর যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, ইয়াজিদ এবং তার সাঙ্গপাঙ্গরা যারাই ইমাম হোসেনকে শহীদ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৃত করেছেন। একইভাবে সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা তাকে শহীদ করেছে, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকেও পাকড়াও করেছিলেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলি শিয়াদের মতবাদ বা দৃষ্টিতে এর গুরুত্ব। তারা সীমাতিরিক্ত অতিরঞ্জন করছে তার সম্মান বৃদ্ধির জন্য। এই দিন যদি পালন করতে হয়, তাহলে সেই দিন যদি শোকের দিন হিসেবে পালন করে, তাহলে সেই দিনটিকে শোক পালন করা উচিত যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু সেই দিনটি তো পালন করা হয় না। না হুজুর, এই দিনটি পালন করার কোনো আদেশও দেননি। অতএব সিরাতের জলসা হয়, জীবন চরিত্রের জলসা হয়, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের জলসা করা উচিত, তার জীবন চরিত্র অবলম্বন করা উচিত। আর ইমাম হাসান হোক বা হোসেন বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারাই শহীদ হয়েছেন, তাদের নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলী অবলম্বন করা উচিত, তাদের আদর্শ অবলম্বন করা উচিত, তাদের কোরবানিগুলোকে স্মরণ করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। এটি আহমদিয়া জামাতের বিশ্বাস। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, আরেক প্রশ্ন আমরা পেয়েছি টেক্সট মেসেজের মাধ্যমে। সেই প্রশ্নটিও আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। জার্মানি থেকে মোহতারমা খালেদা রানা সাহেব। আর প্রশ্ন হচ্ছে, তিনি প্রশ্ন করেছেন, আহমদী বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে এই আপত্তি করে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শিয়া মতাবলম্বীদের ভালো মন্দ বলেছেন। এই আপত্তির বাস্তবতা কি? শাস্ত্রী সাহেব সংক্ষেপে উত্তর দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিশেষভাবে হাকাম আদাল হিসেবে পৃথিবীর সামনে যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন, তা হলো মহানবীর পর সাহাবীদের যে পবিত্র জামাত ছিল, তারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। এসব কোরবানি এবং তাদের মাহাত্ম্যর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিশেষ করে পবিত্র জামাত, যাদের জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু শব্দ রয়েছে, তারা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের অসাধারণ খেদমত করেছেন। এই সম্পর্কে হুজুর ধারাবাহিক খুতবা দিয়ে চলেছেন। একটা জামাত যারা এদের বিরুদ্ধে শুধু এটি বলে যে ইমানদার শুধু হযরত আলী ছিলেন, হযরত হাসান হোসাইন বা আরও 2-1 সাহাবী ছিলেন, এর বিপরীতে বাকি সব সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিম সম্পর্কে তারা তাচ্ছিল্যবোধক শব্দ ব্যবহার করে। এমন লোকদের হযরত মসিহ মাউদ ভ্রান্ত আখ্যায়িত করেছেন। তারা বলা যেটি সঠিক নয়, কেননা এদের মাধ্যমে, সাহাবীদের পবিত্র জামাতের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম বিস্তার লাভ করেছে। যদি শুধু এটি বলা হয় যে শুধু 2-3 ব্যক্তি ইমানদার ছিলেন, অন্য কেউ নয়, তাহলে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি প্রশ্নবিদ্ধ হবে
প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তির প্রভাবে কি শুধু 2-4 জন লোক সৃষ্টি হয়েছে? তো যারা ভ্রান্ত ব্যাখ্যা করে আর সাহাবী বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান সম্পর্কে ভ্রান্ত কথা এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং অনেক বাজে কথাবার্তা বলতে থাকে। মসিহ মাউদ এগুলোকে পছন্দ করেননি আর কোরআন হাদিস থেকে এর প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যারা ইসলামের সেবায় অগ্রগামী ছিলেন, যিনি গুহায় মহানবীর দ্বিতীয় সাথী হিসেবে ছিলেন, যিনি প্রত্যেক যুদ্ধের ময়দানে ঢাল হিসেবে রাসূলুল্লাহর সাথে ছিলেন, এমন লোকদের সম্পর্কে কি এমন ভ্রান্ত কথা বলা বৈধ হতে পারে? তো জামাতে আহমদিয়া মসিহ মাউদের শিক্ষার আলোকে পৃথিবীতে তুলে ধরে যে সাহাবীদের পবিত্র জামাতই ইসলামকে পৃথিবীর সামনে তুলে ধরেছে। জাযাকাল্লাহ। প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব। পরের প্রশ্ন হামিদ কাউসার সাহেবের কাছে। প্রশ্ন হলো, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কিভাবে শাহাদাত বরণ করেছেন? সংক্ষেপে এই সম্পর্কে এর উপর আলোকপাত করুন। ইসলামের শত্রু যখন দেখলো যে আমরা যুক্তির মাধ্যমেও ইসলামের মোকাবেলা করতে পারবো না, আধ্যাত্মিকতার মাধ্যমে মোকাবেলা করতে পারবো না, ধর্মীয় যুক্তি প্রমাণ এবং নীতির মাধ্যমে করতে পারবো না, তরবারের মাধ্যমেও পারবো না, তখন তারা যে পন্থা অবলম্বন করেছে তা হলো ইসলাম গ্রহণ করে মুসলমান সেজে ইসলামের পোশাক পরিধান করে ইসলামে প্রবেশ করে ইসলামের ক্ষতি করব। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ বিন সাবা। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার বক্তৃতা ইসলামে মতভেদের সূচনা ইখতিলাফাত কা আগাজ বলেছেন। তিনি বলেন যে এই ব্যক্তি ইহুদি ছিল, সে মদিনা আসে আর সেখানকার পরিস্থিতি দেখে অন্য এলাকায় যায় এবং প্রত্যেক দুর্বল মুসলমানের সাথে যোগাযোগ করে। হয়তো সেই দুর্বল মুসলমানের শাস্তি হয়েছিল বা মুনাফিক ছিল। এই ষড়যন্ত্র অব্যাহত ছিল। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা কথা বলি, পূর্বের ইতিহাস বলা যাবে না, দীর্ঘ হয়ে যাবে। 40 হিজরিতে হযরত আলীকে শহীদ করা হয়েছে আর 40 হিজরির 17 রমজানে তিনি শহীদ হন। এই শাহাদাতের পর সেই যুগ যার সম্পর্কে মহানবী বলেছিলেন যে খেলাফত 30 বছর থাকবে, 30 বছরের যুগের অবসান হয়। 30 বছর খেলাফত ছিল। এরপর মুলকানা আদান কষ্টদায়ক রাজত্বের যুগের সূচনা হয় আর আমির মুয়াবিয়া পুরো ইসলামী রাজত্বের বাগডোর নিজের হাতে রাখেন। তার এক প্রতাপ ছিল, প্রভাব ছিল। তার 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মৃত্যুর পূর্বে ইয়াজিদকে তিনি তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর সব গভর্নরকে নির্দেশ দেওয়া হয় ইয়াজিদের পক্ষে বয়াত নেওয়ার জন্য। এই নির্দেশ মদিনা পৌঁছে, যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, আমি বয়াতের বিষয়ে একটু চিন্তা করব। তিনি সেখান থেকে মক্কা যান, মক্কায় অবস্থান করেন। কুফাবাসীরা তাকে বলে, আপনি কুফা চলে আসুন। তারা প্রতারক ধরনের লোক ছিল। তিনি কুফা চলে যান। সেখানে যাওয়ার পর জানা গেল তারা সবাই প্রতারণায় লিপ্ত। সেখানকার হাকিম বা শাসক যিনি ছিলেন, সেই ব্যক্তি ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। সেই ব্যক্তি ইমাম হোসেনকে বাধা দেয় যে আপনি কুফা প্রবেশ করতে পারবেন না। কুফার গভর্নর ছিল আর তার নাম ছিল আমর। হযরত ইমাম হোসেন যখন এই পরিস্থিতি দেখেন, তিনি বলেন যে আমাকে 3টি শর্তের যে কোনো একটি আমার মেনে নাও। হয়তো আমাকে মক্কা যেতে দাও বা আমাকে কোনো সীমান্তে যেতে দাও, সেখানে গিয়ে আমি শহীদ হয়ে যাব, বা ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বিষয়ে এর সুরাহা তার সাথে মিলে করব, যেভাবে ইমাম হাসান মুয়াবিয়ার সাথে করেছিলেন।
সে বলে কোনো কথা মানা হবে না যখন এজিদের হাতে বয়াত না করবেন। আর এজিদের জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বয়াত করুন। তিনি বলেন আমি এটি করতে পারবো না। সেখানে একটি ময়দান যেখানে কারবালা, সেটিকে এখন কারবালা বলা হয়, ফোরাতের তীরে অবস্থিত এটি। সেখানে তাকে এক অর্থে অবরুদ্ধ করা হয়। সকল অর্থে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি যুদ্ধ করতে আসিনি, আমার কাছে লোকও নেই, অস্ত্রও নেই, আর কিছুই নেই। 40-50 জন লোক আমার সাথে আছে। তারা মানেনি তার কোনো কথা। ধীরে ধীরে কোনোভাবে বয়াত করতে তারা বাধ্য করার চেষ্টা করে আব্দুল্লাহ বিন জিয়াদের হাতে। তিনি বলেন এটি কখনো হবে না। এজিদের পক্ষ থেকে নির্দেশ আসে যে হয়তো তাকে বাধ্য করা হোক, যদি না মানে যুদ্ধ করে যেন তাকে হত্যা করা হয়। 10ই মুহররম উভয় বাহিনী অর্থাৎ এজিদের বাহিনী, ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী এবং বা তার অধীনে যারা ছিল তারা, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন সাথী সহ আসেন। যা করা সম্ভব ছিল করেছেন। অবশেষে তিনি শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন। তার দেহকে টুকরো টুকরো করে ফেলা হয়। আর এমন পরিস্থিতি করা হয়েছে যা ভাষায় বর্ণনা করার মতো নয়। ইতিহাসে যে ধরনের উল্লেখ দেখা যায় তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। তার পবিত্র মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়, বর্ষার নখে লাগানো হয় এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো হয়। একটু ভাবুন, মহানবীর দৌহিত্রের কথা বাদে দিন না হয়, তিনি একজন মানুষের লাশ। সে লাশের সাথে কি কোনো মুসলমান এমন ব্যবহার করবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন, ওটের গায়ে দাগ দিতে নিষেধ করেছেন, পাখিদের কষ্ট দিতে বারণ করেছেন। এই সমস্ত মুসলমান যারা তার সাথে সম্পর্কের দাবি করে, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে এই ব্যবহার করেছে। এরা কোথাকার মুসলমান? কিন্তু পরিতাপের বিষয় হলো এসব মুসলমানদের মাঝে হাফেজও ছিল, মুফতিও ছিল, যাদের সম্পর্কে বিভিন্ন রওয়ায়েত রয়েছে, তারা ফতোয়াও দিয়েছে। আর সব কিছু ইসলামের নামে হচ্ছিল। ইকবাল এই সম্পর্কে বলে যে ইসলামের তো দৃষ্টির সাথে কি দুর্ব্যবহার হয়েছে, কে তামাশা হুয়া ইসলাম কি তকদীর কে সাথ। শব্বির নিহত হয়েছে, নারায়ে তাকবীর। শব্বির ইমাম হুসাইনের উপাধি। নারায়ে তাকবীর বলে হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। এই তো হলো এদের অবস্থা। এই পুরো ঘটনা, ইমাম হোসেনের শাহাদাতের যে পুরো ঘটনা, মুসলমানদের উচিত ছিল এটি থেকে শিক্ষা নেয়া, এটি থেকে শেখা, বোঝা, মুসলমানদের হত্যা না করা, পরস্পরের রক্ত প্রবাহিত না করা। এত বড় ঘটনা ঘটেছে, তারপর এদের বিরত হওয়া উচিত ছিল, কিন্তু এই জাতি বিরত হয়নি। পুরো ইতিহাসকে বাদে দিলাম, সেসব কথা বাদ দিয়ে আমরা এই যুগে আসি, যে যুগে আমরা বসবাস করছি। এখন জামাতে আহমদিয়াকে দেখুন, আহমদিয়া মুসলিম জামাতের সাথে এরা কি করছে? হুবহু তাই করছে যা ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদ আর শেমর আব্দুর রহমান বিন বালজাম করেছে। একই ব্যবহার আজকে ইসলামের নামে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে করছে। কি পার্থক্য রইল? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক পংক্তিতে বলেন যে ও তুমকো হুসাইন বানাতে হ্যাঁ আর খুদ ইয়াজিদি বানতে হ্যাঁ। জামাতের সদস্যদের সম্বোধন করে বলছেন, তারা তাদের দুর্ব্যবহারের মাধ্যমে তোমাদের হুসাইনের আসনে বসাচ্ছে আর তারা নিজেরা ইয়াজিদের ভূমিকা পালন করছে। এটি খুবই সস্তা এক ব্যবসা, এটি খুব লাভজনক একটা ব্যবসা। শত্রুকে তীর চালাতে দাও। ইমাম হোসেনের নাম নিয়ে আজকে যারা বুক পিটে, এরাই ইমাম হোসেনকে একা ছেড়ে দিয়ে চলে গেছে, ইসলামের নাম নিয়েছিল। যেভাবে ইকবাল বলেন যে শাব্বির নিহত হয়েছে নারায়ে তাকবীরের নামে, নারায়ে তাকবীর বলে তারা আজকে আহমদিয়া মুসলিম জামাতকে বিভিন্ন এলাকায় ইসলামের নামে জুলুম এবং অত্যাচার করছে আহমদিয়া মুসলিম জামাতের উপর। যান্ত্রিক ত্রুটি কারণে আমি আওয়াজ পাচ্ছি না।
খলিফা সানি বলেন, তোমাদেরকে তারা হোসাইনের মর্যাদা দিচ্ছে আর তারা ইয়াজিদের ভূমিকা পালন করছে। জামাতে আহমদিয়া হযরত হুসাইনের পদাঙ্ক অনুসরণ করছে। আমরা সশ্রদ্ধভাবে মুসলমানদেরকে বলবো যে একটু ভাবুন, চিন্তা করুন, ইয়াজিদের ভূমিকা জামাতে আহমদিয়ার বিপরীতে আজকে কারা পালন করছে। আবার চিন্তা করুন, সেই নির্যাতিত জামাত কোনটি যারা ইমাম হোসেনের পদাঙ্ক অনুসরণে নির্যাতিত হচ্ছে। আল্লাহ তাআলার শাস্তিকে একটু ভয় করুন। আমি এখনই সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ দিয়েছি। তার সাথে যারা এই অন্যায় ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে ছাড়েননি। ইমাম হোসেনের সাথে যারা এই নির্যাতনমূলক নিষ্পেষণমূলক আচরণ করেছে, এটি দীর্ঘ এক ইতিহাস। তো খোদা তাদেরকে ছাড়েননি, তাদেরকে শাস্তি দিয়েছেন। এদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের অবস্থান সম্পর্কে একটু ভাবো, চিন্তা করো। হযরত মির্জা গোলাম আহমদ সাহেবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি নিজে কোনো কিছু ঘোষণা দেননি, খোদার নির্দেশে ঘোষণা দিয়েছেন। তার অবাধ্যতা, খোদার প্রতি অবাধ্যতা, তার অবাধ্যতা খোদার রসুল মোহাম্মদ রসুল্লাহর নির্দেশের প্রতি অবাধ্যতা, তার প্রতি অবাধ্য হয়ে খোদার আযাব থেকে বাঁচতে পারবে না। এটি থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আল্লাহ এদেরকে বোধ বুদ্ধি দান করুন। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন শেখ মুজাহিদ শাস্ত্রী সাহেবের কাছে। জামাত আহমদিয়ার ইমাম খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিল আজিজ মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আর এই মাসে অজস্র ধারায় দরুদ পড়া সম্পর্কে বেশ কিছু বলেছেন। এই সম্পর্কে আপনি আলোকপাত করুন। জাযাকাল্লাহ। মুহররম মাস ইসলামী ক্যালেন্ডারের, ইসলামী পঞ্জিকার প্রথম মাস। ইসলামী ক্যালেন্ডারকে চন্দ্র ক্যালেন্ডারও বলা হয়, কমর আরবি ভাষায় চাঁদকে বলা হয়। এই ক্যালেন্ডারকে কমরি ক্যালেন্ডার বলা হয় কারণ চাঁদের ছোট বড় হওয়ার সাথে এর দিন এবং তারিখ নির্ধারিত হয়। এই ক্যালেন্ডারের সূচনা মহানবীর পবিত্র হিজরত থেকে। মুহররম শব্দের শাব্দিক অর্থ হলো সম্মানিত, একইভাবে সম্মানজনক বা সম্মানিত মুহররমের শাব্দিক অর্থ। এই মাসটি সম্মানিত মাস। এই মাসে বিশেষভাবে নফল পড়ার অসাধারণ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহর একটি হাদিস মুসলিমে আছে, তিনি এই মাসে রমজানের পর রোজা রাখা খুব পছন্দ করতেন। তিনি বলেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো খোদার এই মাসে, অর্থাৎ মুহররম মাসের রোজা। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো 10ই মুহররম 61 হিজরির ঘটনা, যখন হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছেন। এরপর এই মাসের সাথে মুহররমকে সম্পৃক্ত করা হয়। মূলত এখন জামাতে আহমদিয়ার বর্তমান ইমাম বিশেষ করে এই মাসে দরুদ পাঠের প্রতি জামাতের সদস্যদের মনোযোগ আকর্ষণ করেছেন। এখানে দুটো কথা বুঝতে হবে। আমরা দরুদ কেন পড়ি, আমরা কি দোয়া করি, কি চাই দরুদ শরীফে। প্রথম কথা হলো, দরুদ পড়ি আমরা মহানবীর পৃথিবীর প্রতি এত বড় স্থান এবং অনুগ্রহ রয়েছে যে সেগুলোর প্রতিদান দেওয়া সম্ভব নয়। মহানবী নূর ছিলেন, আলো ছিলেন, তার শিক্ষা ছিল আলো। মানব জীবনের কোনো একটা দিক এমন নেই যা সম্পর্কে তিনি দিক নির্দেশনা দেননি। তো এসব অনুগ্রহ যা সমগ্র মানব জাতির প্রতি তিনি করেছেন, আর তার কর্মকে খোদা তাআলা এত পছন্দ করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ এবং তার ফেরেশতা মহানবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও মহানবীর প্রতি দরুদ প্রেরণ করো। হযরত মসিহ মওউদ এই প্রেক্ষাপটে বলেন, তা মহানবীর কর্ম খোদার দৃষ্টিতে এতটা পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা চিরতরে এই নির্দেশ দিয়েছেন যে ভবিষ্যতে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ মানুষ যেন দরুদ পাঠ করে। আমরা
সর্বত্র যদি দৃষ্টিপাত করি তাহলে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না দরুদের মাহাত্ম্য গুরুত্বের। এর দরুদের অর্থ কি? দরুদে মূল বিষয় হলো মহানবীর জন্য শান্তির এবং বরকতের দোয়া করা এবং তার পরিবারকেও আমরা এতে অন্তর্ভুক্ত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। মহানবীর প্রতি যে বরকত এবং কল্যাণের দোয়া করা হয়, তার পরিবারও যেন সেই বরকত, তার বংশ সেই বরকত এবং কল্যাণে ভাগী হয়। তিনি তো পাচ্ছেনই, তার দৈহিক আওলাদ তো সেই বরকত পাচ্ছেনই, আধ্যাত্মিক আওলাদও সেই বরকত পাবেন। মুহররম মাসের দরুদ কেন পড়তে হয়, খলিফা রাবে রাহিমাহুল্লাহ এর উপর আলোকপাত করছেন। তিনি বলছেন, আজকাল মুহররমের দিন এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা জামাতকে স্মরণ করাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রত্যেক প্রেমিকের এক আধ্যাত্মিক সম্পর্ক থাকা উচিত আহলে বাইতের সাথে। মতভেদের বিষয় বা বিতর্কিত বিষয় সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসা এটি ভিন্ন একটি বিষয়। এটি একটা অনন্ত বিষয়, যাতে কোনো পরিবর্তন আসতে পারে না। আহমদিয়া মুসলিম জামাত যেন বিশেষভাবে এই দিকে মনোযোগ দেয়। এই দিনগুলোতে বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি অজস্র ধারায় দরুদ প্রেরণ করা উচিত, কেননা মহানবীর দৈহিক সন্তান তার আধ্যাত্মিক সন্তান ছিলেন, শুধু দৈহিক সন্তান ছিলেন না। তাই নূরুন আলা নূরের দৃশ্য এটি। আমাদের প্রিয় ইমাম খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদ আল্লাহ তাআলা বিল আজিজ বিশেষভাবে জামাতের সদস্যদের পুনরায় মুহররম মাসে দরুদের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তিনি এর যে প্রজ্ঞা তুলে ধরেছেন তা হুজুরের ভাষায় আমি উপস্থাপন করি। হুজুর বলেন, মুহররম মাস আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো আমরা মহানবী এবং তার পরিবার, তার আলের উপর যেন সবসময় দরুদ প্রেরণ করি। যুগ ইমামের উদ্দেশ্য লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দোয়া, দরুদ এবং নিজের অবস্থায় পরিবর্তন আনয়নের মাধ্যমে নিজেদের ভূমিকা পালনের চেষ্টা করা উচিত। আর এজিদি প্রকৃতির লোকদের সামনে অবিচলতা প্রদর্শন করুন, অটল থাকুন। এবার ইনশাআল্লাহ এজিদ সফল হবে না, বরং হোসাইনই সফল হবে। অবিচলতা ও আল্লাহ তাআলার পক্ষ থেকেই শক্তি লাভ হলেই প্রদর্শন করা সম্ভব। আর আল্লাহ সাহায্য লাভের জন্য দোয়া এবং ধৈর্যের প্রয়োজন। ধৈর্য কেবল অত্যাচার সহ্য করার জন্য নয়, যা হয়ে যায় এর জন্য নীরব বসে থাকার নাম নয়, বরং অবিচলতার সাথে নেক কাজ অব্যাহত রাখা, কোনো ভয় এবং আশঙ্কার তোয়াক্কা না করে সত্য প্রকাশ করতে থাকা, এটি ধৈর্য। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য প্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি সবসময় আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। যদি এর উপর আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে আমরা সেই বিজয় লাভ করব, যা হযরত মসিহ মওদের সাথে অবধারিত ছিল। ইনশাআল্লাহ এই মাসে অজস্র, হুজুর আবার বলছেন, এই মাসে অধিক সংখ্যায় দরুদ পাঠ করুন। এটি ভালোবাসার আবেগ প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম, যা কারবালার ঘটনার কারণে প্রকাশ করা যেতে পারে, যা জুলমের নিরসনের জন্য আল্লাহ সাহায্য চাওয়ার উদ্দেশ্যে করা যেতে পারে। মহানবীর প্রতি প্রেরিত দরুদ তার দৈহিক এবং আধ্যাত্মিক আওলাদের আধ্যাত্মিক প্রশান্তির কারণ হয়, উন্নতিরও কারণ হয়। মহানবীর প্রিয়দের সাথে প্রেম ভালোবাসা প্রকাশের এটি একটি মাধ্যম। বিস্তারিত পড়লাম এই জন্য যে এতে দরুদ শরীফ কেন পড়া হয় বা এই দরুদের বরকত কিভাবে মহানবীর দৈহিক এবং আধ্যাত্মিক সঙ্গে লাভ করে তা উল্লেখ করা হয়েছে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে অবিচলতা দান করেন তাও দেখা যায়। হুজুর আরেকবার, খলিফা খামেস আইয়াদুল্লাহ তাআলা আরেকবার বলেছেন, দোয়া গৃহীত হওয়া এবং মুহররমের প্রেক্ষাপটে বলতে চাই, এই দিনগুলোতে মুহররম মাসে দরুদ শরীফের প্রতি সমধিক দৃষ্টি দিন। দোয়া গৃহীত হওয়ার জন্য এটি একটি ব্যবস্থাপত্র, যা মহানবী বলে গেছেন। দোয়া যদি চাও দোয়া গৃহীত হোক, তাহলে এই দিনগুলোতে, অর্থাৎ মুহররমের এই বাবরকত দিনগুলো, রমজানের পর যে মাসের রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এতে এটি একটি দোয়া গৃহীত হওয়ার একটা সুযোগ নিয়ে আসে। হুজুর আরো বলছেন, মহানবীর প্রকৃত প্রেমিক অর্থাৎ হযরত মসিহ মাউদ তার ব্যবহারিক আদর্শের মাধ্যমে দরুদ শরীফের বরকত আমাদের সামনে তুলে ধরে এদিকে আমাদের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন। কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে, দরুদ পড়ার জন্য নিজেকে সেই মান অনুসারে পরিবর্তন করতে হবে, যার যেখানে পৌঁছে দরুদ পড়লে তা লাভবান হয়। যদি রসুল্লাহর প্রতি দরুদ প্রেরণ করে থাকেন, তাহলে রসুল্লাহর পদমর্যাদাও আমাদেরকে বুঝতে হবে। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে এটি বলতে হয়, হযরত ইমাম হোসাইনের যে মর্যাদা রয়েছে সেটিকে সামনে রেখে এই মাসে রসুল্লাহর প্রতি দরুদ প্রেরণ করা উচিত, যেন তার প্রতি, তার আধ্যাত্মিক এবং দৈহিক সন্তানের প্রতি যেন আল্লাহ তাআলার বরকত এবং আশিস এবং কল্যাণ রাজি অবতীর্ণ হয়। জাযাকাল্লাহ। দর্শক, এরই সাথে আজকের এপিসোড সমাপ্ত হচ্ছে। প্রোগ্রামের শেষের দিকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করব। মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হযরত ইমাম হুসাইন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা খোদা তাআলার মনোনীত এবং শ্রেষ্ঠত্বের অধিকারী এবং পবিত্র ব্যক্তি ছিলেন এবং হেদায়েতপ্রাপ্তদের ইমাম ছিলেন। উভয় অর্থে মহানবীর আল ছিলেন, তিনি বংশ ছিলেন। তরিয়াকুল কলব থেকে নেওয়া হয়েছে 364-65 টিকা। এটি আরেক জায়গায় বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার এক সূক্ষ্ম সাদৃশ্য আছে, আর এই রহস্য পূর্ব ও প্রতীচ্যের আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নিশ্চয় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উভয় সন্তানকে ভালোবাসি, আর তার প্রতি আমি শত্রুতা রাখি, যে এই উভয়ের প্রতি শত্রুতা রাখে। সেরুল খেলাফা, রুহানি খাজানা, 8ম খণ্ড, 359 পৃষ্ঠা। এরই সাথে আজকের এই এপিসোড সমাপ্ত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এপিসোডে খলিফা সানির বক্তৃতা ইরফানে ইলাহির মাধ্যমে আমরা শুরু করব। অনুমতি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।